আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কি তৈরি করেছি। তো এই পাকা আমের সিজনে এই রেসিপিটা না দিলেই নয়। তো সেই জন্য আমিও তৈরি করে ফেললাম ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা, যেটাই বলেন না কেন। এটার টেস্ট কিন্তু সেম ওইটার মতোই হয়। বাজার থেকে যে আমরা ফ্রুটো বা ফ্রুটিকা বা সেজান যেসব জুস আমরা কিনে খাই, এইটার টেস্ট কিন্তু সেম ওই রকমই। তো এর জন্য আমি এখানে কিছু পাকা আম নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা আম। সবচাইতে ভালো রেজাল্ট পাবেন যদি পাকা আম একটু টক টাইপের হয় আর মিষ্টি, দুইটা মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমগুলোকে আমি কেটে নিয়েছি আর একটা প্যানে নিয়ে নিচ্ছি আর ডাবল পরিমাণে দিয়ে দিচ্ছি পানি আর চিনির পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আপনারা কি পরিমাণে ঘন রাখতে চান সেইভাবে আপনারা পানিটা ব্যবহার করতে পারেন। আর মিষ্টি যে রকম পছন্দ করেন, তবে জুস কিন্তু খুব একটা মিষ্টি হয় না, একটু টক ভাব থাকে। তো সেই জন্য এখানে একটু টক আম নেওয়ার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর পাকা আম যেহেতু অনেক বেশি নরম হয়, এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর শুধুমাত্র কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে নিব। কাঁচা আমটা দেখতে কিন্তু স্বচ্ছ মনে হচ্ছে, এর মানে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর পাকা আম তো এমনিতেই নরম থাকে। তো এটা আমরা চুলার ফ্লেমটা এখন বন্ধ করে এভাবেই রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। আমি এগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জাগে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু যেভাবেই ব্লেন্ড করেন না কেন এটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। কারণ বাজারে যে জুস কিনে খায় ওটা কিন্তু একদম মসৃণ থাকে, একদম প্লেন থাকে, কোনো দানাদার কিন্তু থাকে না। তো এটা যদি মুখে কিছু বাজে, আমে যেহেতু আঁশ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। আর যেহেতু আমি এটা দেশি আম দিয়ে তৈরি করেছি, বাড়ির যে দেশি আম হয় ওইগুলোতে কিন্তু আঁশের পরিমাণ একটু বেশিই থাকে, সেই জন্য এটাকে আমি ভালো মতো ছেঁকে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে। এবার ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে এটা শুধুমাত্র খাওয়ার পালা। এই তো আমি সার্ভ করে নিলাম। এই তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটো বা ফ্রুটিকা, একটু বেশি পিওর। তো সবাই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কথাগুলো শুনে প্লিজ বোর হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।